সবার এই সবার আমার কাছে বলা দিবা এই স্যার আসবে না কেন? স্যার কি হয়েছে? আরে স্যার করার স্যার স্কুলেতে কালকে যাওয়ার পথে ওই ঠেলাগাড়ি করে মারা গেছে। ও ঠেলা গাড়ি তোলে পড়ে মারা গেছে স্যারে? হ্যাঁ তো না ও 30-30টা অনুষ্ঠান বড় তো বিচিত্র অনুষ্ঠান। আচ্ছা তুই ওই আমার হাত মেয়েটা বাজা আর আমি গাই অনেকদিন পরে যে গানটা আছে না এই গানটা আমি
আচ্ছা ভালো তোমার নাম কি? আমার নাম আব্দুল রহিম। আমার নাম আব্দুল রহিম। চমৎকার নাম। চমৎকার নাম। আচ্ছা তুমি এখানে বসো। আচ্ছা তুমি এখানে বসো। আচ্ছা কাদের আচ্ছা বাজার আচ্ছা তোমার তুমি বলো তো একটা গাছে একটা রাতে 10টি পাখি বসে আছে, 10টি পাখি বসে আছে। এক শিকারে বন্দুক দিয়ে এক শিকারি বন্দুক দিয়ে একটা পাখি মেরে ফেলেছে। একটি পাখি মেরে ফেলেছে। আর কয়টি পাখি আর থাকে? একটি পাখি মেরে স্যার আমি বলতে পারবো না। এই বন্ধু, যে পারবো কেন আমি করতে পারি। বলো বলো কয়টি পাখি থাকে? বড় কয়টি পাখি থাকে? একটা নদী। আচ্ছা তুমি বলো তো কয়টি পাখি থাকে? একটা আছে। বন্ধুকে সব পাখি উড়ে গিয়ে তোমাকে কিছু বলার অধিকার নেই। সামান্য একটা ছেলের সঙ্গে তুমি লেখাপড়া হেরে গিয়েছো। লেখাপড়া করে আছে। ভালো করে লেখাপড়া করে আসবে। যাও যাও আর তোমাকে ছুটি। আর তোমাদের ছুটি। আমি মুখ বুঝে কিছুতেই সহ্য করবো না। জেলায় থেকে এক জমিরা এসে আমার রাজ্যে বসবাস করছে, অথচ সে আমাকে কর দিচ্ছে না। না, 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 না। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। কোথায় গেলি কাজটা? কোথায় কিন্তু? কোথায় হতে এক জমিরা এসে আমার রাজ্যে বসবাস করছে, সে আমাকে কর দিচ্ছে না। আমার এই রাজ্যে আদেশ আমি যাচ্ছি। তোমার মুখ খানা এত মনে দেখাচ্ছে কেন? বলো আমার কি হয়েছে? তোমার কি হয়েছে? মাস্টার সাহেব তোমাকে কিছু বলেছে? মাস্টার সাহেব কি তোমাকে কিছু বলেছে? না বাবুজি, আব্বাজি আমি আর স্কুলে যাবো না বাবুজি। কেন যাবে না? আব্বাজি কোথা থেকে একটি ছেলে আমাদের স্কুলে ভর্তি হয়েছে, আমি তার সাথে কি করতে লেখাপড়া বেরোতে পারছি না বাবুজি। এই কথা ও, এই কথা এই কথা? এই জন্য তুমি কোনো চিন্তা করো না। এই জন্য তুমি কোনো চিন্তা করো না, মা। আমি আগামী বললো মাস্টার সাহেব আমি আগামীকাল নয়, মাস্টার সাহেবকে বলে দিব ওই ছেলে অতিরিক্ত বিচার আমি বলে দিব। তুমি এখন স্কুলে যাও, মা। ঠিক আছে আব্বাজি। ওরে চন্দ্রিনা,
মানুষ খুলি ওই জগৎ বসবাস করি আমি কর্তব্য করতে পারি আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার রাজ্যে বসা বলতে হলে তোমাকে আমাকে কর দিতেই হবে। তুই আমাকে মাফ করো না না না, আমার তোমার কোনো মাপ নেই। ঠিক আছে রাজা তুই আমাকে মাফ করে দে রাজা ঠিক আছে রাজা তুই আমাকে মাফ করে দে রাজা আমি জমি আছি ঠিক আছে জমিরা, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু একটি শর্ত আছে। আমি যদি কোনোদিন কখনো বিপদে পড়ি তাহলে দল নিয়ে আমাকে উদ্ধার করতে হবে। আপনারা তোমার সঙ্গে দাঁড়িয়ে কথা দিচ্ছি তুমি সাহেব কথা বলি তাহলে আমার এই গল্প নিয়ে আমি তোমাকে
ভগবানের মধ্যে সতীনারীকে আমি তো বলেছি আমি বলতে পারবো না। তুমি বলো তো, হিন্দুদের মধ্যে সতীনারীকে পাগলা আর আমার বউ কেমন করে আমি এসেছি যাত্রা গান গাইছি আর আমার দাদাকে দেখেন যাও বাচ্চা যাও আর তোমাকে সকল বুঝি আজ তোমাদের সকালে কি খবর কি হয় কি খবর? হ্যাঁ হ্যাঁ বল। শোনেন আগামীকাল এই সায়েন্স স্কুলে ওই পিরামিড বানানোর ওই পিরামিড আছে ফুলাবাদ ফুলা আর তোরে জামা নিয়ে আসতে হবে কামাদের এটা হলো আমার আমি হয়েছি সাহেব বাচ্চা বেতন মুক্ত কর্মচারী সাহেব বাচ্চা রাজা আগামী করে স্কুল আসতে হলে উড়িয়াবাদ ঘুরা আর শরীর যেমন নিয়ে আসতে হবে নচা আসতে পারবে না স্কুলে আসতে পারবে না। যাও যাও আপনাদের সকলের ছুটি কোনো জায়গায় কোনো না ভা আর ধরে জানা না ভা তোদের লাইলে আমরা কোনা কোনো নাম কুত্তার আছে না যাবে অন্তর নিয়ে আসবে হাই খুদা সাহেব বা শেষ আগে থেকে আমি স্কুলে আসতে হবে উড়িয়া স্কুলে আর যদি যাও আমি আসতে হবে আমি কোথায় যাবো উড়িয়া বাস ঘুরা আর যদি যাও ছিড়া ছিড়া দুটি
উত্তর দিয়েছো। একটি মাঝে তুমি একটি নৌকা চালাতে পারে, তুমি তো বোকা মেয়ে। এর কাজে তুমি আমার কাছে দিয়ে টানাটানি করছো কেন? দেখো না, এখানে ছোট বড় অনেক মাঝি আছে, তুমি আমার সাথে এসো। প্রয়োজন হলে আমার মাঝির সাথে আর 5 মাস ধরে মাছ শুধু
শুনে নে। তোরা একটু নিরাশ করে আমার বাচ্চা। ওই জমির মধ্যে জীবনে ছিল, পাহাড়ের জীবন থেকে, ওই বাদ থেকে উদ্ধার করেছিল, ওই মুহিতের জীবনে, ওই বাচ্চা আমার উড়িয়া বাদ ঘোড়া, আর ধরে যাওয়া দান করেছে। কোন ভাইটি, তোমার কিন্তু উড়িয়া বাদ ঘোড়া গেল, আর বড়রা, আগের থেকে দাঁত ফাটিয়ে, আমি দাঁত ফাটাবে।
পাচ্ছি। ওই ঘোড়াটি তোমার, ওই ঘোড়াটি তুমি স্কুলে যাবে। চলো, অনেক বেলা হয়ে গেছে। আমি আপনার মনে সারা করে দেব। আসতে পারবো না, আমি আসলাম একটা বৃষ্টি আমার তা আমি বাদে আমার না কি বাদে আমি এনে বসি গেল, আমি তো জানি আপনি যেই বাড়িতে আপনি আসতে আসবেন না। সব বসুন, সব বসুন। সবাইকে দেখতে পাচ্ছি, রহিমকে দেখতে পাচ্ছি না। রহিমকে তো দেখতে পাচ্ছি না। এইসব ছাত্র স্কুলে ঢুকতে দিব আমরা তোমাকে উড়িয়াবাদ ঘুরে আমার শরীর জামা খেয়ে দিয়েছে। উড়িয়াবাদ ঘুরা দিয়েছে বেবি সরকার। আর এই জমির জামা দিয়েছে আমার দিদি। ঠিক আছে এই হাই স্কুল আসতে আদির উপরে আমরা তারা আতি ছেড়ে স্কুল আসতে এটা হলো আমার এটা হচ্ছে সাহেব বাসা। সাহেব বাসার আবার সাহেব বাচ্চা আবার আমাকে আদেশ করেছে আগামীকাল স্কুলে আসতে হবে। আগামী কোথাও স্কুলে আসতে হবে। আপনি থেকে আমরা দিয়ে আসতে হবে। তোমাকে আমরা হাতি
Thank
এত চেষ্টা করে ঠিকানাটা আমার ভাগে আনতে পারলাম না। আমি স্যার চেষ্টা করলাম কাজে আমার দেশের মতো কাজে কোথায় গিয়ে গেলে কিছুতেই তার সাথে বেড়ে হচ্ছে না কোথায় কিন্তু আমি কিন্তু ওই তিন হারির পুতের হার বাচ্চা উত্তর তো বেড়েই চলছে কিছুতেই তাকে আমি পরাজিত করতে পারছি না যতবার আমি তাকে সাহায্য করছি আমি ততবার তার কাছে পরাজিত হচ্ছি শোন আমি কিন্তু যেভাবে হবে ওকে আমার পরাজিত করতেই হবে নয়তোবা আমার প্রাণে শান্তি নেই শান্তি নেই শান্তি নেই শোন আমি কিন্তু তুই সারা রাজ্য ঘোষণা করে দে আগামীকাল নয় আমার দুলার সঙ্গে রেস করা হবে যদি কেউ আমার দুলার সঙ্গে রেস করায় পরাজিত হতে পারে তাহলে তাকে আমি বহু টাকা পরিস্থিতি দেব এই হচ্ছে ভারত বাচ্চারা ও
আমি এসেছি তোমার দুঃখ থেকে আমি এসেছি তোমার দুঃখ দেখে। না বুঝো, আমার তো কোনো দুঃখ নেই। আছে আছে দুঃখ আছে সুন্দরী, দুঃখ আছে। এই ভোর আমাদের আর কত কাল কাটাবে আমার রাজপ্রাসাদে। না বুঝো, চাই না আপনার রাজপ্রাসাদ, এই কুড়ের ঘর আমার কাছে অনেক ভালো। দয়া করে এখান থেকে চলে যান। আমি চলে যেতে আসিনি সুন্দরী, এসেছি আমি এমনি করে নিয়ে যাবো আমার সঙ্গে নিয়ে যেতে। ওরে দস্যুবাড়ি করে যা, কোন সাহস এসেছিস তুই আমাকে এখান থেকে হরণ করে নিয়ে যেতে? করে নিয়ে আমি যদি তোমাকে হরণ করে নিয়ে যাই তাহলে কে তোমাকে রক্ষা করবে? ওরে লম্পট, ওরে জানোয়ার, স্বামীর প্রতি যদি আমার এতটুকু ভক্তি থাকে, তোর মতো কুত্তা আমার একটি কেশ স্পর্শ করতে পারবে না। বাঁচাও! ওগো, কে কোথায় আছো? বাঁচাও! রানী! তুমি এখানে কেন এসেছো? আমি এখানে এসেছি আমার দিদিকে রক্ষা করে এখান থেকে নিয়ে যেতে। শোনো দাদে, তোমার দিদিকে হরণ করে নিয়ে যায় আমি যদি তোমার ওই দিদিকে হরণ করে নিয়ে যাই তাহলে কি করবে তাহলে তুমি কি করবে? প্রয়োজন হলে আমি আপনার সামনে অস্ত্র ধরতে দ্বিধাবোধ করবো না। আশ্চর্য! আমার মেয়ে হয়ে আমার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছো। হ্যাঁ, কারণ যে পিতা নারীকে সম্মান দিতে জানে না সেই পিতার সম্মান আমি রাখতে জানি না। আরে কিন্তু তাহলে এসো এসো, তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেব। বেশ, কি করছো? সামান্য দাসের জন্য তুমি তোমার পিতার সাথে যুদ্ধ করছো? যাই যাক, দাসের প্রাণটাই চলে যাক। আচ্ছা বুঝুন, সত্যি আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি তোমাকে সত্যি হরণ করে নিয়ে যাবো। আপনার হাতে ওটা কি? ওইটা ওইটা একটা তলোয়ার। ওটা আমাকে দেবেন? কি করবে এটা দিয়ে তুমি কি করবে? আমি দেখবো। বেশ, এই না হাত ধরেছে। আমি তোমাকে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি দাও। পানি খাবে? পানি পানি পানি। তুমি কাকে মারি কি বললে? তুমি তোমার পিতাকে পানি খেতে দিলে না? না, সে এখন তোমাকে নিয়ে যেতে চেয়েছিল। তুমি একটা রাস্তা কুকুরের মুখে পানি দেবে? এই কামটা করতে পারো না।
দেখো তো আমার স্বামী এখন কোথায় আছে। আবার দেখি তোমার হাতটা তাহলে দেখি তোমার হাত কানা। আমার স্বামী ছাড়া কাউকে আমি ভাত দেখাই না। আমি তোমার কথা উচ্চারণ করলে আমি সারা পিতা করে দাঁড়াবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক করে তোমার হাত দেখতে হয়। আমার বাবার ঠাকুর দেখা আছে। কি তুমি সে অনেক কথা, সে অনেক কথা। তোমার 12 বছর আজ পূর্ণ হয়েছে, তাই তোমার কাছে সব কথা খুলে বলবো। তাই আমাদের দুঃখ মনে হয় শেষ হয়ে গেছে। আজ থেকে শুরু হলো